হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিশাস বাপিতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো শুরু করতে চলেছি আজকের আমার নতুন ব্লগ। তো গাইজ, আজকে আমরা আমাদের গ্রামের মাঠের দৃশ্য তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো দেখো আর এনজয় করো। আজকে আমার সাথে আছে বরমশাই আর আমি যাচ্ছি দুজন মিলে মাঠে। চলো তোমাদেরকে ভিউটা দেখাই। তো দেখো বন্ধুরা, আমরা মাঠে ঢুকে পড়েছি। আমরা এখন মাঠের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো চারিদিকের ভিউটা কত সুন্দর দেখো। আর এটা হচ্ছে মাঠের আলপথ। এই রাস্তাটাকে আলপথ বলে। এই রাস্তা দিয়ে চাষিরা মাথায় বোঝা নিয়ে যাতায়াত করে। তো চলো বন্ধুরা, এবার তোমাদেরকে আমি পটল ক্ষেত দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে পটল ক্ষেত। দেখো কত পটল হয়ে আছে। নেট দিয়ে ঘেরা ছিল যদিও ক্ষেতটা, ওর ভেতরে আরও অনেক পটল হয়ে আছে। তো চলো, আরও অনেক কিছু দেখার বাকি আছে। তো দেখো বন্ধুরা, এনজয় করো। এটা হচ্ছে ফুলকপির চারা বসানো। তো চারাগুলো আস্তে আস্তে বড় হয়ে বড় কপিতে পরিণত হবে। তো দেখো, এগুলো হচ্ছে বড় ফুলকপি। এই ফুলকপিতে এখনও যদিও ফুল আসেনি, তো আর কিছুদিন পরে এগুলোতে এসে যাবে। তো চলো আগে আরও কিছু দেখা যাক। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গাঁদা ফুল ক্ষেত। আমাদের হলুদ এবং লাল কালারের ফুল গাছ বসানো আছে। এখনও যদিও কিছুটা ফুল হয়েছে আর এখনও ফুল হওয়া অনেক বাকি আছে। তো চলো আগে আরও কিছু দেখো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত। তো রবীন্দ্রনাথের কবিতায় শোনা যায় সোনালী ধানের ক্ষেত। তো সত্যিই দেখে চোখ সার্থক হয়ে যায়। তোমরা যদি সত্যিই সামনে দিয়ে দেখতে পারতে তাহলে বুঝতে দৃশ্যটা কতটা সুন্দর। তো এটা হচ্ছে দেখো বন্ধুরা, কিছু একটার চারা বসানো হচ্ছে, মানে বীজ তৈরি করা হচ্ছে, বীজ থেকে চারা তৈরি করা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এনজয় করো। এই প্রায় সন্ধে হয়ে এসেছে, আমরা বাড়িতে ফিরবো। তো দেখো, তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কারণ সন্ধে হয়ে গেছে, আমাদেরকে বাড়িতে ফিরতে হবে। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, আমার চ্যানেলটিকে ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।